আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, গতকালকে আপনারা জানেন যে মানিকগঞ্জের একজন বানে আক্রান্ত রোগীকে খুব ইমার্জেন্সিভাবে গিয়ে চিকিৎসা করে এসেছি। আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। তার সমস্যা ছিল, তাকে মরণ বান মারা হয়েছিল। আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা, তিনি এখন সুস্থ আছেন। অনেকে জানতে চেয়েছেন গতকালকে ফেসবুক পোস্ট দেওয়ার পরও যে মরণ বান মারলে আসলে কি ধরনের লক্ষণগুলো থাকে, আমরা কিভাবে বুঝবো যে একজন ব্যক্তির উপরে বান মারা হয়েছে। খুবই সুন্দর একটি প্রশ্ন এবং সমসাময়িক সময়ে বর্তমানে আমাদের যে হারে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এগুলো জানা খুবই জরুরি। প্রথমত, যদি কারো উপরে বান মারা হয় তাহলে তার ওজন ক্রমশ কমতে থাকে, অর্থাৎ তার স্বাভাবিক যে ওজন সেটা থেকে তার ওজন দিনে দিনে কমে যাবে এবং তার চেহারা রুক্ষ খুস্ক হয়ে যাবে, চেহারা কালচে একটা ভাব চলে আসবে। সে একা থাকতে পছন্দ করবে, তার কোনো কিছুই ভালো লাগবে না। তার নামাজ কালামের কথা শুনলেও ভালো লাগবে না। তাকে জোর করে নামাজ পড়াইলেও তার মাথা নামাজের মধ্যেই ঘুরাবে, সে অস্বস্তি বোধ করবে এবং সে অজানা একটা ভয় পাবে। তার মধ্যে প্যানিক ডিসঅর্ডারিটি দেখা দিবে, সে মনে করবে এখনই সে মারা যাবে। এগুলো করাই হচ্ছে চালানি জিনগুলো, যে জিনগুলো তার উপরে চালান দেওয়া হয়। এবং আরো কিছু লক্ষণ আছে, যেমন স্বামী স্ত্রীর মাঝখানে গোলযোগ দেখা দেয়, বিনা কারণে হঠাৎ রাগ হয়ে যাওয়া, ফ্যামিলি মেম্বারদের সাথে হঠাৎ রাগ হয়ে যাওয়া, এই বিষয়গুলো এই জাদু টোনা বানের আওতার মধ্যে আছে এবং এই বিষয়গুলো ঘটবে। বানে আক্রান্ত অনেকজন রুগী আমি অ্যানালাইসিস করে দেখেছি যে অনেকেরই খাবার খেতে সমস্যা হয়। অনেকের খাবার গলায় আটকে যায় বা খাবার যদি খেতেও পারে তাহলে সেই খাবারটি বেশিক্ষণ রাখতে পারে না, বমি করে দেয়। রক্তক্ষরণ বান মারলে রক্ত বমি করে মানুষ। এবং দেখা যাচ্ছে দিনে দিনে যদি সময় বাঁধা কোনো বান মারা হয়, অর্থাৎ এই সময়ের মধ্যে সে মারা যাবে এবং চালানি জিনদেরকে যদি সেভাবে পাঠানো হয় যে এই কয়েকদিনের মধ্যে তাকে মেরে ফেলতে হবে বিভিন্ন শর্ত সাপেক্ষে, বিভিন্ন শর্ত দিয়ে দেয়, তো সে দিক থেকে যদি আমি বলি তাহলে অবশ্যই যদি দেখেন এই ধরনের সমস্যাগুলো কারোর মধ্যে দেখা দিচ্ছে, একজন ভালো মুদাব্বিরের শরণাপন্ন হবেন যে কিনা জাদুটোনা বানের কাজ করে থাকে এবং সঠিক ইস্তেখারা দেখাবে যে আসলে তার এটি কি শারীরিক সমস্যা নাকি জাদুটোনার সমস্যা, এটা অবশ্যই আগে দেখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, বিচ্ছেদের জাদু যদি কারো উপরে করা হয় সেক্ষেত্রে প্রথমেই যাদের মাঝে বিচ্ছেদ করা হয়েছে, সেটা আপনার স্ত্রীর সাথে বা আপনার স্বামীর সাথে অথবা আপনার ছেলে মেয়ের সাথে অথবা আপনার যে কোনো আত্মীয়ের সাথে হতে পারে, সেক্ষেত্রে দেখবেন সে নির্ধারিত ব্যক্তির সাথে কোনোভাবেই আপনার কথা মিলবে না, আপনার অযথাই রাগ উঠবে তার উপরে, তার ভালো কথা শুনতে আপনার ভালো লাগবে এবং আপনি যখনই তার কাছে অবস্থান করবেন, অর্থাৎ যার সাথে আপনার বিচ্ছেদ করা হয়েছে, আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে কখন এই স্থানটি আপনি ত্যাগ করবেন। সেটি বাসার মধ্যেও হতে পারে কিংবা অন্য যে কোনো স্থানে হতে পারে। এখন যে হারে ব্ল্যাক ম্যাজিক করছে মানুষ, যে কোনো ইস্যুতেই ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সেটা অফিসিয়াল হোক, বাসার হোক, আত্মীয় স্বজন হোক কিংবা কারোর মধ্যে ভালো সম্পর্ক হিংসার থেকে হোক, হচ্ছে এখন বর্তমানে। সুতরাং যার যার অবস্থান থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। পবিত্র কোরআনের 1 পৃষ্ঠা হলেও প্রতিদিন পড়বেন, ইনশাল্লাহ সালাত আদায় করবেন। যে কোনো খাবার আগে, যে কোনো খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম করে খাবেন, আল্লাহ পাকের নামে খাবেন। ইনশাল্লাহ আপনাদের শয়তান জিন্নাত যেগুলো আছে, চালানে জিন্নাত আছে, এগুলো কিছুই করতে পারবে না। আর যাদের মধ্যে কিনা জাদু টোনারের লক্ষণগুলো দেখা যায়, তারা অবশ্যই আমার এই স্ক্রিনের উপরও নাম্বারটি দেওয়া থাকবে, বা আপনারা কমেন্ট করেও জানতে পারবেন, অথবা আপনারা যারা ফেসবুক ইউটিউবে আমার সাথে যুক্ত আছেন তারা আমার ইউটিউব এবং ফেসবুকে আমার নাম্বার পেয়ে যাবেন।